দুনিয়ায় আল্লাহর দিন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত, দেশ ছেড়েছে হিজরত করে, মানব রচিত বিধানের কবর রচনা করে ইসলামের কালেমা কথিত পতাকা উদ্দিন করে তিনি চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। সেই মহামানবের প্রতি আমরা শ্রদ্ধা ভরে দরুদ শরীফ প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রহমান বর্ষিত তার সাথী সঙ্গীদের প্রতি যুগে যুগে যারা ইসলামকে দিনের উপরে প্রতিষ্ঠা করার জন্য অত্যাচারিত, লাঞ্ছিত, গুম, হত্যা, জেল জুলুম এমনকি ফাঁসির কাছে ঝুলেছেন, সেই সব ভাইদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। আল্লাহ রহমত বর্ষিত হোক ওই সব ভাইদের প্রতি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের প্রতি বিশেষ করে আজকে হাজি বিশারত আলী জব্বারের কবরে খাস করে আল্লাহ রহমত বর্ষিত হোক। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিকে আরো লামা সামনে বসে তিনি সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআনের কথাটা কেন হয় সেখানে তোমরা চুপ থেকে থাকো, মনোযোগ দিয়ে শোনো। ওয়াইজাল কুরিয়াল কুরআনি ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা যখন হয় তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের উপরে রহমত নাযিল করা হবে। আমরা এই বড় মাহফিলে আজকে হই হল্লা অনেকে দাঁড়িয়ে আছেন, সবাই কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে, মানুষের মাগফিরাতের কথা হবে, বিশৃঙ্খলা এলোমেলো ভাবে চলাফেরা করলে বেয়াদবি হবে। অতএব আপনারা সবাই সরাসরি যে যে দায়িত্বে আছেন ভলেন্টিয়ার বাদে সবাই বসে ধীরে স্টেজের মাইকের দিকে খেয়াল করে রাখুন। ইমানদারের কাজ এটাই, এটা ছিল আপনার ঘোষণা। পক্ষান্তরে যারা হয়ে হল্লা করবে তারা রসুলের সাহাবীদের অনুসারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব এর ভিতরে বলেছেন, অকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবা না। তখন কেন সমাজের আবুজেলের দল দেখাইতে লাগিয়ে দিতে রসুল যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা তখন হই হল্লা করবা। তাহলে কি হবে? যাদের কোরআন নাম রাখুন লাগলি বল, তাহলে তোমাদের সফলতা হয়ে আসবে। আল্লাহ বললে কোরআন তেলাওয়াত করে শোনো, চুপ থেকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে রহমত সৃষ্টি করা হবে, নাযিল করা হবে। আর কাফেররা বললো রহমত কোরআন তেলাওয়াত করে তোমরা হই হল্লা করো, তাহলে তোমাদের মধ্যে রহমত নাযিল হবে। সম্পূর্ণটা বিপরীত দিক। অতএব আমরা ইমানদার, আমাদেরকে সবাইকে নিয়ে আসতে চলে যেতে হবে যে কোরআন আমাদের মহাগ্রন্থ, আল কোরআন আমাদের দায়িত্ব, সেখানে তার আমরা শ্রদ্ধা জানাই, আমাদের নবীর প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তার নির্দেশের প্রতি আমরা আনুগত্যশীল হই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের হাজী বিশারত আলী জব্বার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, দারুবীর মানুষ ছিলেন। প্রত্যেকটা মানুষ যখন মারা যায় এমনি এমনি মারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কর্তৃক একজন ফেরেশতা নাযিল করা হয়, তার নাম হলো আজরাইল। আপনি প্রথম থেকে যদি হিসাব নিকাশ করেন, আজরাইলের কাজ কি? একজন মানুষ যদি সৎ হয়, ভালো আমলকারী হয়, তার কাছে আজরাইল আলামিন অত্যন্ত সুদর্শন চেহারা নিয়ে হাজির হয়, সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে এবং আজরাইলের সুদর্শন চেহারা হয়, সুগন্ধি দেখে আসে। এই দড়ি খুলতে আমার বলতে প্রায় 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বুঝলে? 25টা ভেরিফাইড করে একটু লাইক করি এখন।